স্বামীজি মহারাজ শুনুন, খাবার ঘন্টা পড়ে গেছে এবং সকলে প্রসাদ নিতে আরম্ভ করেছে। এখন শরীরের মধ্যদেশের ডাক ঊর্ধ্বদেশের ডাকের থেকে অনেক বেশি প্রভাবশালী। সেই কারণে বক্তব্য অত্যন্ত ছোট, কোনো সমস্যার কোনো কারণ নেই। আপনারা যারা প্রসাদ পাচ্ছেন শুনুন, এবং এই বক্তব্যে প্রবেশ করার আগে যেটা নিবেদন করা, মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসীগণকে আমার ভূমিষ্ঠ প্রণাম এবং সমস্ত ভক্তগণকে আমার আন্তরিক নমস্কার। কথা শ্রী রামকৃষ্ণ। ভাই পরে করো, এখন একটা বলছে যে সত্য ত্রেতা দাপর পেরিয়ে গেছে। দেখবেন শ্রীকৃষ্ণের যত তাত্ত্বিক কথা সবই কিন্তু ওই ত্রেতায় এই দাপরে শেষ হয়ে গেছে। এরপরে শ্রী চৈতন্য এসেছিলেন, তিনি তার দু একজন পার্শ্বদ ছাড়া তত্ত্ব কথা বলেনি। দু একজন পার্শ্বদ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ব্যাস। তারপরে এলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। যদিও শ্রীরামকৃষ্ণ কথামৃত একটি তত্ত্ব উত্তর সৃষ্টি, মানে তত্ত্ব দিয়ে আপনি যতটা পৌঁছবেন তার পরের কথা শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলা আছে। এবং এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের সব থেকে আকর্ষণীয় বস্তু হচ্ছে কি, জল যেমন ঘটিতে রাখলে ঘটির আকার, গেলাসে রাখলে গেলাসের আকার, থালায় রাখলে থালার আকার, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ কথামৃত বিভিন্ন সংস্কার সম্পন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ভাব বহন করে। এটি একটি অপূর্ব তত্ত্ব। আজকে একটু আগে এক মহারাজের কাছে একটা কথা শুনছিলাম, জানেন, আমি নামটামে যাচ্ছি না। তিনি বলছেন, এই পথে আসার আগে আমি নাস্তিক ছিলাম। জানেন তো স্বামীজি নাস্তিক সম্বন্ধে কি বলেছেন? বলছে তার ঈশ্বর লাভের পথটা সুগম। যাই হোক, ওই আলোচনা এখন যাব না। একটা ছোট্ট ঘটনার কথা বলি, এখানেও নাম উল্লেখ করা যাবে না। তিনি শরীরে নেই, রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী, শরীরে নেই এখন। তিনি একটি বিশেষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বুঝতেই পাচ্ছেন, এবং ঈশ্বরের কথা, ঈশ্বরের চিন্তা দিল্লি দূরস্থ একটি বিশেষ ভাবের সঙ্গে যুক্ত ছিলেন। তার পিতামাতা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের আশ্রিত। তো ঘরে একটি কথামৃত রাখা ছিল। একদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, মহারাজ কোথাও বেরোতে পারেননি এবং তার বাবা মাও সেই সময় ঘরে নেই, বাড়িতে নেই। মহারাজ পরবর্তীকালে বলছেন যে আমার কিরম মনে হলো যে আচ্ছা, এই বইটা বাবা মা রোজ পড়ে কেন, কি আছে এই বইতে? একটা বই তো। আমি তাক থেকে বইটা নাবালাম, নাবিয়ে রীতিমতো অনিচ্ছা এবং অশ্রদ্ধার সঙ্গে বইটার প্রথম পাতাটা উল্টোলাম। জানেন,
আপনি চুম্বক দেখেছেন? অবশ্যই দেখেছেন। লোহাকে কিন্তু চুম্বক খুঁজতে হয় না, চুম্বকের টানই লোহাকে টেনে নেয়। ঘটনাটা এরকম হয়েছিল। পরবর্তীকালে তিনি বলেছেন, আর ডিটেলসে নয়, পরবর্তীকালে তিনি বলছেন আমার সাধু হওয়ার মূল মন্ত্র ওই বইটাতেই লেখা ছিল, আমি না ছাড়তে পারিনি। আমার ভেতরে কে যেন বলতো, ওটা তো আজকে পড়া হয়নি। এমন হয়েছে, তখনও তো আমি সেই সমস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। রাত্রি 2টোর সময় হঠাৎ মনে পড়েছে, ঘুম থেকে উঠে আমি কথামৃত নিয়ে বসেছিলাম। বুঝতে পারছেন কি বস্তু? জগৎকে এই অপরূপ বস্তুটি শ্রী রামকৃষ্ণ তার আনিত, মানে নিয়ে এসেছেন আনিত নির্দিষ্ট পার্শ্বদের মাধ্যমে দান করে গেছেন। এগুলো তাই হয়। ব্যাসদেবকে নির্দেশ দিয়ে ভাগবত রচনা করিয়েছেন কবিরাজ গোস্বামী, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ তাকে নির্দেশ দিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করিয়েছেন, এটাও তাই। কিন্তু তাকে অবতারও বরিষ্ঠ বলা হচ্ছে। স্বামীজি একটা ব্যাখ্যা দিয়েছেন অবশ্যই, যে মাত্র ওই কটা জীবনের মধ্যে, ওই কটা বছরের মধ্যে পূর্ববর্তী সমস্ত অবতারদের সমস্ত ভাব তিনি ধারণ করেছিলেন এবং অভ্যাস করেছিলেন ইত্যাদি। আরো বলেছেন, আরো অনেক কথাই বলেছেন, কিন্তু সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই। আপনি ভাবুন তো, আমরা পূর্ববর্তী অবতারদের সম্বন্ধে কি জানি? কিছুই তো জানি না। তাহলে কিন্তু একটা বস্তু কিন্তু আমাদের চোখের সামনে আছে, একটু আলোচনা করলেই বোঝা যাবে। দেখুন, পূর্ববর্তী সমস্ত অবতাররা অবতারের নিয়ম অনুযায়ী, শ্রীমদ্ ভাগবতম অবতারের নিয়ম অনুযায়ী তার অভিন্ন যোগমায়া শক্তির আধারে লীলা করেছে। একদম পরিষ্কার, যোগমায়া শক্তি না থাকলে অবতাররা লীলা করতে পারেন না। ওই অভিন্ন শক্তির সঙ্গে নিজেকে আলাদা করে ওই অভিন্ন শক্তি। বিশেষ ঘোষণা, আমি যারা প্রসাদ গ্রহণ কর, অর্থাৎ ওই শক্তির দ্বারা পরিচালিত হয়ে তারা লীলা করেন। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ প্রত্যেকেই দেখুন ওই শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন। কিন্তু শ্রীচৈতন্য অবধি তারা কেউই সেই পরমা শক্তিকে জগতের কাছে প্রকাশ করলেন না। দেখেছেন রাধারানীকে প্রকাশ করেছেন, দেখেছেন মা বিষ্ণুপ্রিয়াকে প্রকাশ করেছেন, ভগবতী সীতা দেখেছেন কি আপনারা? দেখেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার অভিন্ন শক্তিকে জগতের কাছে মাতৃ পদবীতে উন্নীত করে এই আমাদের মতো অসহায় জীবের জন্যে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। এতেও তাকে অবতার ও বরিষ্ঠ বলা যাবে না? জানেন, শ্রীমদ্ ভগবদ গীতা, এখানে সমস্ত সন্ন্যাসীরা আছেন। অষ্টাদশ অধ্যায় সেই বিখ্যাত শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কন্ডিশন দিলেন। হ্যাঁ, সত্যি তো, কন্ডিশন ছাড়া তো হবে না, শর্ত ছাড়া তো হবে না। কিন্তু মা কি বললেন? জেনো বাবা, তোমার একজন মা আছে, যখনই বিপদে পড়বে জানবে তোমার পিছনে তোমার একজন মা আছে। এই মা কে? মা স্বয়ং বলছেন তিনি শ্রীরামকৃষ্ণ।
শামপুকুর বাটিতে 1885 সাল চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। 6ই নভেম্বর সন্ধ্যা 7টায় শ্রীরামকৃষ্ণ হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন। তিনি যে সাক্ষাৎ শক্তি স্বরূপিণী এটা প্রমাণ করেছিলেন। পরবর্তীকালে মা বলছেন তিনি মা, এই মাতৃভাব জগতে প্রতিষ্ঠিত এবং প্রকাশের জন্য আমাকে রেখে গেছেন। তত্ত্ব থাক, শ্রীরামকৃষ্ণ আমাদের একজন মা দিয়ে গেছেন। সন্তান কিছু বুঝুক না বুঝুক, মাকে বুঝে। আমরা বিশেষ করে আমার কথাই বলছি, আমি অন্য লোকের কথা কি করে বলবো? অসহায়, বিচারহীন, এমনকি শ্রীরামকৃষ্ণ নামটি ঠিক করে উচ্চারণ করার শক্তিও বোধহয় আমার নেই। কিন্তু একটা তো কথা হৃদয়ে রয়েই গেল, আমার একজন মা আছে। সন্তান অসহায় হলে মায়ের মুখের দিকে তাকায়, সেই মায়ের মুখের দিকেই তাকিয়ে আছি। মা কৃপা করে জিহ্বায় জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ নামটা উচ্চারিত করায় তাঁর শ্রীপাদ পদ্মে শরণাগতি প্রার্থনা করি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজ।